নমস্কার, ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালের পক্ষ থেকে আমি ডায়েটিশিয়ান ঋতুপর্ণা দেব আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই ছোট্ট রিভিউ অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন এরকম একজন পেশেন্ট যিনি ভাইরাল হ্যাপাটাইটিসের সমস্যায় ভুগছিলেন। ওনার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু এই হ্যাপাটাইটিসের কারণে ওনার পিত্তথলিতে অবস্ট্রাকশন হয়, যার জন্য ওনার বিলিরুবিনের পরিমাণ অনেকটা বেড়ে যায়, 24-এর ওপরে চলে যায়, আর উনি সেভিয়ার জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েন। চলুন ওনার মুখ থেকে শুনিনি ওনার যেই ট্রিটমেন্ট প্রসেস, ওনার যে জার্নি আর ওনার সুস্থ হয়ে যাওয়ার সে কথা। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুপন পাল, আমার বাড়ি হচ্ছে ধর্মনগর, ত্রিপুরাতে। তো বেসিক্যালি আমার যে জন্ডিসটা স্টার্ট হয়েছে, এটার মেন কারণ ছিল ভাইরাল হ্যাপাটাইটিস, যেটা বেসিক্যালি ধরা পড়েছিল দিল্লিতে। কারণ আমি দিল্লিতে চাকরি করি, ওইখানে থাকার সময় ওইখানে কিছু একটা মিস খাওয়া দাওয়া নিয়ে, জল টল নিয়ে আমার ওই লিভারটা একটু প্রবলেম শুরু হয়েছিল। তারপর আমি ওইখানে 5 দিনের জন্য আইসিইউতে ভর্তি ছিলাম, আর তখন ওরাই ওই ভাইরাল হ্যাপাটাইটিসটা করেছিল ডিটেক্ট। কতদিন আগে কথা থাকে? এটা ওই লাস্ট মান্থ 6 তারিখে আমি ওইখানে অ্যাডমিট করেছিলাম 5 দিনের জন্য। তারপর অ্যাডমিট করার পর কি বলে, অ্যাডমিট করার পর আমার লিভারটা ছিল, লিভারের প্রবলেম ছিল, লাইক খুব সিভিয়ার ছিল এটা। তারপর 5 দিনের ট্রিটমেন্ট ওটাকে কিছু নর্মালাইজ হলো, তারপর ডিসচার্জ করে দিল, বাড়িতে চলে আসার পর দেখলাম যে বিলিরুবিনটা জন্ডিসে শুধু বাড়ছেই, 24 থেকে বাড়তে চলে যাচ্ছে, 34 চলে গেছিলো। তারপর আমি আসলাম এখানে, আমার একটা ঠাকুরবাড়ি থেকে সাজেস্ট করলো যে এখানে জন্ডিসের একটা হসপিটাল আছে লিভারের, ভালো গেস্ট ডাক্তাররা আছে এখানে। তারপর আমরা এখানে আসলাম, এখানে আমি 4 দিন ছিলাম। 4 দিন এখন আমার একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, ওরা জন্ডিসের জন্য ভালো একটা ট্রিটমেন্ট করেছে, স্টাফগুলোই ভালো ছিল, একদম পুরো প্রপার টাইমে একদম ওষুধপত্র পাওয়া সব কিছু একদম প্রপার ছিল এখানে। আপনি যখন এখানে সিভিয়ার জন্ডিস নিয়ে এসেছিলেন, তখন আপনাকে তো ডক্টর ভরসা দিয়েছিল যে ঠিক হয়ে যাবেন, তো ওটা শোনার পরে আপনি কতটুকু স্ট্রেংথ পেলেন? বেসিক্যালি ওটা শোনার পর আমি একটা ভালো স্ট্রেংথ পেলাম। আর যখন সেম ডেতে যখন ওই হ্যাপাটাইটিসটা যখন টেস্ট করা হলো আবার এখানে, করার পর বলা হলো যে নেই, নন রিয়েক্টিভ, তখন আমি আরও একটা ভালো ফিল করলাম যে না, যাই হোক, একটা পজিটিভ দিকে আমি যাচ্ছি এখন। আর হসপিটাল ডক্টর আমাকে যখন সকাল বিকাল রুটিন চেক আপ করতে আসতেন, তখন উনি আমাকে উৎসাহ দিতেন, না এটা কিছু না, ঠিক হয়ে যাবে, কারণ এটা সব কিছু নর্মাল খাওয়া দাওয়া করলে, সব কিছু করলে প্রপারলি ঠিক হয়ে যাবে। আপনার খাওয়া দাওয়া কিরকম আগে থেকে উন্নতি হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া তো আগে থেকে একটু খুবই ভালো, রুচি চলে এসছে। তারপর প্রপার ডায়েটও দিয়েছেন উনি, আমাদের ডায়েট ডক্টর, তো এটা ভালো চলছে পুরো। আপনি এখানে ইউনিটি হসপিটালের আইপিডিতে প্রাইভেট ক্যাবিনে যে আপনার যে থাকার যে এক্সপিরিয়েন্সটা, এখানে যে সার্ভিস ম্যানেজমেন্ট আপনার কীরকম লাগলো? একদম পরিষ্কার পরিচ্ছন্নতা, যখন আপনি দরকার পড়েছে আপনি ডেকেছেন, তখন আপনি কি পেয়েছেন? এখানে নার্সিং স্টাফের ব্যাপারে, ডক্টরসদের ব্যাপারে আপনার কি কিছু বলার আছে দাদা? হ্যাঁ, আমি বলছি কি, এখানে ওদের যে প্রাইভেট যে রুমটা আর ওদের স্টাফগুলো ক্লিনিং একদম টাইম টু টাইম, সকাল বিকাল দুপুর 3 বার করে ওরা ক্লিন করছে একদম টাইমে। আমি যে ব্রাদার বা সিস্টার আমাকে অ্যাটেন্ড করেছে, ওদেরকে বলতেই ওরা চলে আসছে টাইমে আমাকে তো ওষুধ দিচ্ছে, পুরো প্রপার ছিল, একদম কোনো ওষুধ ফিল করি না আমি এখানে। এরকমভাবে দাদা আপনি স্টেপ বাই স্টেপ আরও সুস্থ হয়ে উঠুন, আরও ভালো থাকুন, আর খুশি থাকুন, আর আশা করছি আপনি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে আগের জীবনে ফিরে যেতে পারবেন। আজকে আমাদের এই রিভিউ অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।